আসসালামু আলাইকুম। কেমন আছো আপুরা? বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। আমি মলান্তি মাছের পকোড়া বানিয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কতটা লোভনীয় দেখাচ্ছে। যতটা লোভনীয় দেখাচ্ছে ততটাই কিন্তু মজা হয়েছিল। মজা ছিল খাবারটা খুবই। আর জানোই তো গুঁড়া মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তো বাচ্চারা দেখা যায় এগুলো খেতে চায় না। বড় বড়রাও খেতে চায় না। তো গলায় কাটা বাঁধবে তার জন্য, তো কি করার, কেউই সেভাবে খেতে চায় না। তো তার জন্য আমি মলান্তিগুলোকে, বরিশালের ভাষায় এটাকে মলান্তি মাছ বলে, তো আমি এটাকে বেটে নেব। বেটে পকোড়ার শেপ দিয়ে আমি ভেজে নেব। তো এবার কিন্তু এটাকে শিলপাটায় বেটে নেব। তো এই তো আমার বেটে নেওয়া শেষ। এবার আমি এটাকে বেটে নেওয়া শেষ। এবার দুটো আলু, দেখো কতটা চিলি চিলি করে আমি মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি। তো এটাই আলু দুটো কিন্তু আমি দিয়ে দেব। তো এটা দিয়ে আমি ভালোভাবে সব মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা দেওয়ানে অনেকটাই ভালো লাগে বা মজা লাগে, অনেকটাই মজা। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ দেব, হলুদ মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আমি কিন্তু সব দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এটা কিন্তু অনেকেই খেতে চায় না। তো এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চা বড় সবাই খেয়ে নেবে। তো আপুরা ভাইয়ারা যেই আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো। এত পরিমাণে কমেন্ট আসে কিন্তু লাইকের সংখ্যা খুবই কম আসে। তো এরকম করো না। তোমরা যারাই এরকম করো আমি চিনি, বলতে পারি যে এই আপুটা আমাকে লাইক কমেন্ট, শুধু কমেন্ট করে চলে যায়। যখন আমি ভিডিও ছাড়ি বা রাত্র 11টা 12টা পর্যন্ত আমি কিন্তু ভিডিও দেখে থাকি, তখন কিন্তু আমি বুঝে থাকি যে কোন আপুটা এরকম কাজটা করেছে। তো প্লিজ তোমরা এরকমটা করো না। আমি কিন্তু তারপরও জেনেও তোমাদের লাইক কমেন্ট সব দিয়ে আসি। দেখা যায় আজকে হয়তো তোমরা ভুল করেছো বা কালকে কিন্তু পরদিন হয়তো এরকম করবে না। তো কেউই করো না। আমরা কিন্তু সামনে যদি এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদের সবাইকে নিয়ে যেতে হবে বা সাপোর্ট থাকতে হবে। তো দেখা যায় তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কি তোমাদেরকে সাপোর্ট করব? রাত জেগে আমি আপুদের ভিডিও দেখি। তারপর আমরা তো গায়ের মানুষ, আমাদের কত ধরনের কাজ থাকে, সেগুলো রেখেও আমি কিন্তু এতটা পরিমাণে মোবাইলে সময় দিতে হয়। তো বোঝোই তো আমরা গায়ের মানুষ, খুবই ব্যস্ততার ভিতরেও দিন কাটাতে হয়। তার মাঝেও ভিডিও করা, তারপর আপুদের ভিডিও দেখা, সব মিলিয়ে আমার কি বলবো, আমার কোনো বলার ভাষা নেই। সারাক্ষণ শুধু মাথাটা ব্যথা ঘোরায়। তো কি আর করার, তারপরও যখন নেমেছি, যদি আল্লাহ চায় তো আর আপুরা যদি আমাকে সাপোর্ট দেয়, যদি সামনে একটু এগিয়ে যেতে পারি সেই আশায় কিন্তু আমি এই জায়গাটায় এসেছি। বা আমার সব আপুরাই যারা এই ইউটিউব চ্যানেলে আছি বা সংযুক্ত, তো আমরা তো সবাই এরকম একটা আশা নিয়ে কিন্তু এসেছি। তো সবাই জানি আমরা সাকসেস হতে পারি। তো আপুরা তোমরা অবশ্যই একে অপরকে সাহায্য করবে বা আমি করব। আমি কিন্তু ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি। তো আমার ভিডিও আমি প্রায় চেষ্টা করি একটু শর্ট দেওয়ার, দেখা যায় তারপরও কিন্তু একটু লং হয়ে যায়। কি আর করার, সব সময় তো আর শর্ট ভিডিও দেওয়া সম্ভব না। কিছু কিছু জিনিস আছে যে পুরাটা যদি বোঝানোর জন্য যদি ভিডিওটা করা হয় তাহলে অনেক কিছুই দেখানোর প্রয়োজন। আর যদি তেমন একটা দেখানোর বা অন্যরকমভাবে শেখানো হয় তাহলে কিন্তু সেটার কি বলবো, কম বোঝালেও হয়। তো আমার আপুরা কিন্তু আমার চাইতেও খুব ভালো রান্না করে
বা ভয়েস দেয় তাদের কথাগুলো শুনলেও আমার খুবই ভালো লাগে। কিন্তু আমি এত ভালোভাবে কথা বলতে পারছি না গুছিয়ে, তো তারপরেও ট্রাই করছি। যদি ট্রাই করতে করতে একদিন অবশ্যই হবে ইনশাল্লাহ। আর কাজগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপুরা একটা লাইক কমেন্ট করেও সুন্দর করে একটা কমেন্ট করবে, যাতে দেখলেই আমার মনটা ভরে যায়। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তার জন্য তোমরা খুব সুন্দর করে একটা কমেন্ট করো। তো এই তো দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পকোড়াগুলো হয়ে গেছে। এতটা লোভনীয় ছিল, তো তোমরা একদিন হলেও ট্রাই করে দেখো আপুরা, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।